আমি আজ তোমাদের নিয়ে যাব কলকাতার বুকে থাকা সবুজ ঘেরা এক সুন্দর ঐতিহাসিক পার্কে, যেই পার্ক গড়ে উঠেছিল 1836 থেকে 1842 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই পার্কের বয়স প্রায় 200 বছর পুরনো। এই পার্কে ভ্রমণের সাথে জানাবো তোমাদের এই পার্কের ইতিহাস। আর ভিডিওটা শুরু করার আগে বলি, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা টাকা দিয়ে আমরা সিনেমার টিকিট কাটি, তাই ফ্রিতে একটা লাইক, সাবস্ক্রাইব করে যদি আমায় সাপোর্ট করো তবে অনেক মোটিভেশন পাই নতুন ভিডিও বানাবার জন্যে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি কলকাতার বুকে একটি পার্ক, যা ঐতিহাসিক পার্কও বটে। সেটি হলো ইডেন পার্ক। এই পার্কটি কিন্তু প্রায় 200 বছর পুরনো। এই পার্কে স্থাপন করা হয় 1836 থেকে 1842 খ্রিস্টাব্দে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজ তোমাদের দেখাতে থাকি এই পার্ক এবং জেনে নেওয়া যাক এই পার্কের ইতিহাস। আর তোমরা যারা আমায় চেনো না তাদের বলি, আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বং আইডল ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। ধর্মতলায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে অবস্থিত ইডেন পার্ক এবং এর ঠিক পিছনেই রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা। যদি সঙ্গে বাইক থাকে তবে সেটিও এই পার্কের ভিতর কিন্তু তোমরা রাখতে পারো এবং তার জন্য কিন্তু 20 টাকা টিকিট মূল্য দিতে হবে। পার্কের মধ্যে প্রবেশের পর এক মনোরম পরিবেশ আশেপাশে তোমরা দেখতে পাবে। একটা ছোট ঝিল আর তার পাশ দিয়ে রাস্তা, সেখান দিয়ে যেতে হবে পার্কের ভিতর। এই পার্কের ভিতর আসলে মনে হবে প্রখর গরমের রোদেও যেন গরম লাগছে না। এই ঝিলে আগে বোটিং হতো, কিন্তু এখন আর হয় না। চারিদিকে সবুজে সবুজে সমারোহ এই পার্কের ভিতর। যারা বোটানি স্টুডেন্ট তাদের অনেক কিছু জানার আছে এখানে। এই ঝিলে যখন পদ্ম ফুল ফুটে থাকে, পাড়ে বসে দেখতে খুব সুন্দর লাগবে। আর বর্ষার সময় এখানকার প্রকৃতির রূপ এক আলাদাই রকম লাগে। এই পার্ক কিন্তু স্থাপন করেছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড অকল্যান্ড। 1836 থেকে 1842 সাল অবধি তিনি কলকাতার গভর্নর ছিলেন। আর তৎকালীন সময় কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী। সেই সময় তার বোন এইখানে আসার পর আবহাওয়া কিছু তারতম্যের কারণে এখানে একটি পার্ক স্থাপন করেন, যাতে তার গরম বোধ কম হয়। তো চলো জেনে নেওয়া যাক এখানকার সমস্ত ইতিহাস। ইডেন গার্ডেনের গল্প শুরু হয় 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়। এক সময় এই এলাকা ছিল গঙ্গা নদীর পাড়ে এক জঙ্গলময় অঞ্চল। তৎকালীন সময় কলকাতা ছিল গ্রাম এবং তখন ছিল দস্যুদের প্রবল ভয়। সেই সময় ধীরে ধীরে ব্রিটিশদের হাত ধরে গড়ে ওঠে এই উদ্যান। আজ যেখানে ইডেন গার্ডেন স্টেডিয়ামটি দাঁড়িয়ে আছে, সেই জায়গাটি একসময় এই বাগানেরই অংশ ছিল। 1836 থেকে 1842 সাল পর্যন্ত ভারতের গভর্নর ছিলেন জেনারেল লর্ড অকল্যান্ড, যার প্রকৃত নাম ছিল জর্জ ইডেন। সেই সময় যখন তিনি ইন্ডিয়াতে আসেন, তার সাথে এসেছিলেন তার 2 বোন। কিন্তু আবহাওয়াগত তারতম্যের কারণে সমস্যায় পড়েছিলেন তার এই 2 বোন। কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না এখানকার আবহাওয়া, জলবায়ু এবং পরিবেশের সাথে। তার 2 বোনের সান্ধ্য ভ্রমণের যাওয়ার অভ্যাস ছিল। সকাল ও বিকেলে কলকাতার কিছু অংশে ইউরোপিয়ানরা তখন হাঁটতে বেরোতেন। ঠিক করলেন সেই জায়গাটিকেই সুন্দরভাবে তারা বানিয়ে তুলবেন এবং তারই নাম আজ ইডেন পার্ক। এই প্রকল্পটি অনুমোদন করেছিলেন লর্ড অকল্যান্ডের বড় বোন এমিলি ইডেন। তাই তার নাম অনুসারে এই পার্কের নাম হয় ইডেন পার্ক। ভাবো কেমন অবস্থা! একটা দেশকে জোর করে দখল করে পরাধীন করবে, আবার তাদেরই নিজেদের পাশের উপযুক্ত করে তুলতে আগ্রহী হবে, তবু সহজে দেশ ছেড়ে যাবে না যতই কষ্ট হোক। প্রশাসক হিসাবে লর্ড অকল্যান্ডের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তার শাসনকালে ইংরেজরা
ইন্দো আফগান যুদ্ধে হেরে গেছিলেন, আর তাই ইন্দো আফগান যুদ্ধে ব্রিটিশদের এই পরাজয়ের দায় তিনি এড়িয়ে যেতে পারেননি। তাই স্বল্প সময়ের মধ্যেই তার প্রশাসকের মেয়াদ ফুরিয়ে যায়। 1843 সালে লর্ড এলেনব্রোর হাতে দায়িত্বভার হস্তান্তর করে তিনি ইংল্যান্ড ফিরে যান। সেখানেই 1849 খ্রিস্টাব্দে প্রয়াত হন লর্ড অকল্যান্ড। প্রথমে এই উদ্যানের নাম ছিল লেডি বাগান, আসল নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। 1856 সালে নাম দেওয়া হয় ইডেন গার্ডেন নাম। তৎকালীন সময় বহু লেখকদের লেখায় জানা যায় 1836 খ্রিস্টাব্দের আগে এই পার্কের নাম ছিল রাজচন্দ্র দাস গার্ডেন, যিনি ছিলেন রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের গার্ডেন। এই পার্ক বর্তমানে অনেক ছোট হয়ে গেছে, কারণ এর অনেকটা বড় অংশ নিয়ে বানানো হয়েছে আকাশবাণী ভবন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এবং প্রথমেই বলেছি ইডেন গার্ডেন স্টেডিয়ামও। বাকি অংশ আজও পড়ে আছে জেনারেল অকল্যান্ডের দুই বোনের স্মৃতি নিয়ে। 1880 সালে এই উদ্যানে প্রবেশ মূল্য দিতে অস্বীকার করেন তৎকালীন ব্রিটিশ সিটিজেন স্টোন কার। এরপর তিনি এখানে প্রবেশ মূল্য বন্ধ করে দেন। এই পার্কের মধ্যে পিকনিক করবারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তার জন্য আগে থেকে এখানে এসে বুক করে টাকা পেমেন্ট করে যেতে হবে তোমাদের। এত বড় এক উদ্যানের মধ্যে বাড়ির ছোটদের নিয়ে আসলেও তারা দারুণ কিন্তু মজা পাবে। এখানে এসে ঘুরে বেরিয়ে দৌড়ে বেশ একটা মজা তাদের কাটবে। আজকাল শহরে উঁচু উঁচু বিল্ডিংয়ের চাপে পড়ে ঢাকা পড়ে গেছে আমাদের ছোটবেলার মাঠঘাট। তাই একটা দিন এখানে এসে কাটালে ছোটদের খুব ভালো লাগবে। এই পার্কে ভিড় তেমন একটা নেই বলতে গেলে, তাই ফাঁকায় ফাঁকায় দারুণ লাগবে সবুজের সমারোহ এই উদ্যানে ভ্রমণ করতে। এখানে বসার জায়গা আছে অনেকটা, এখানে বসে সময় কাটানো যাবে অনেকটা মুহূর্ত। লর্ড ডালহৌসির শাসনকালে তৎকালীন বার্মার বৌদ্ধ প্যাগোডার পরিবর্তিত ঠিকানা হয় এই ইডেন উদ্যান। বার্মা থেকে জাহাজে করে নিয়ে আসা হয় এই বৌদ্ধ প্যাগোডা। ভাবতে অবাক লাগে তৎকালীন সময় এত বড় একটি প্যাগোডা জাহাজের মাধ্যমে এখানে রাখা হয়। খুব সুন্দর লাগবে এই প্যাগোডা সামনে থেকে দেখলে। এখানে দাঁড়িয়ে বেশ কিছু সময় তোমাদের কাটাতে ইচ্ছা হবে। অনেকে এখানে এসে ছবি তোলে প্রি ওয়েডিং এর জন্য। বিকেলে মিষ্টি রোদের আলোয় এই উদ্যান সহ বুদ্ধিস্ট প্যাগোডাটি দারুণ লাগছে। জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে দৃশ্যটা। এই প্যাগোডা পরে রং করা হয়েছিল এখানে নিয়ে আসবার পর, তবে তা প্রায় বহু বছর হয়ে গেছে। বর্তমানে এখন আবার রিনোভেশনের দরকার আছে এই প্যাগোডাটি। প্রতিটি স্থান থেকে এই প্যাগোডাটি দেখতে দারুণ লাগবে তোমাদের। এই প্যাগোডার সামনে রয়েছে সুন্দর এক ঝিল, আর তার সামনেই এই প্যাগোডা। সূর্যের আলোয় অসাধারণ সুন্দর লাগবে এই প্যাগোডার সামনে দাঁড়িয়ে সময় কাটাতে। জানি না তোমরা কতজন এই পার্কের ব্যাপারে আগে থেকে অবগত আছো। যারা এখনো আসনি কোনোদিনও এখানে, একবার ঘুরে যেতে পারো সবুজের সমারোহ এই ঐতিহাসিক পার্কে। কলকাতা শহরের কোনায় কোনায় আছে আজও এমন অজস্র ইতিহাস। ব্রিটিশ রাজ এবং স্বাধীনতা সংগ্রামের নানা অজানা জানা কাহিনীর নিয়ে কলকাতার অনেক জায়গা। আমাদের চ্যানেল বঙ্গাইন্ডি ব্লগে তোমরা দেখে নিতে পারো এমন জানা অজানা অনেক ভ্রমণস্থলের ব্যাপারে। আর যদি একা আসো তবে এই প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবে তোমরা।
তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।